বাধা দিয়ে কি লাভ? ফলে আমরা এখানে বলছি লোক বল দিতে হবে, কৃষক যাতে তার সমস্যার কথা এসে এখানে বলতে পারে। তাহলে আর ওই যে বললাম যে তাদের লক্ষণ আমরা দেখছি না, যেখানে পানি আরো 3 থেকে 4 ফিট নামানো দরকার, সমস্ত খালগুলি শুকানো দরকার। এখন বৃষ্টি হচ্ছে না, রোদে যাতে খালগুলি শুকিয়ে যায়, মাটি যাতে সঠিকভাবে কাটতে পারে, তাহলে সেখানে পানি আরো 3 থেকে 4 ফিট নামানো দরকার। কিন্তু তা না করে তারা সেখানে পানি আটকে রেখেছে। তার মানে এটা আপনারা জানেন, এটা ইরিগেশন প্রজেক্ট, এটা কোনো মাছের প্রজেক্ট না। এখানে 38,000 হেক্টর জমির মধ্যে ধান চাষ হয় আর মাছ চাষ হয় 1,000 একর জমির মধ্যে। 36টা চরের মধ্যে 1,000 জমিতে মাত্র মাছ চাষ হয়। ওদের মাছ বড় করার জন্য পানি রেখে দেওয়া হচ্ছে, আর সেখানে কৃষকের আজকে যখন পানির প্রয়োজন বা নামানো প্রয়োজন যাচ্ছে, তখন সেটা নামানো হচ্ছে না, বের করা হচ্ছে না, সরবরাহ করা হচ্ছে না। ফলে আজকের এই ওয়াবদা কর্তৃপক্ষ এটা জনবান্ধব একটা প্রতিষ্ঠানের পরিবর্তে গণবিরোধী, কৃষক স্বার্থ বিরোধী একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এইটাকে আমরা বরদাস্ত করব না। এই কৃষক আন্দোলনের মধ্য দিয়ে এর জবাব দেবে আগামী দিনে। আমরা অবিলম্বে সেখানে পানি নামিয়ে খালগুলিকে শুকিয়ে মাটি কাটা শুরু করা হোক। আমরা বলেছিলাম যে ম্যানুয়াল লেবার দিয়ে মাটি কাটতে হবে, তারা বলছে কাদা। আপনারা এখন পানি নামাচ্ছেন না, কাদা তো থাকবেই, পানি নামালেই তো এগুলি শুকিয়ে যাবে। তাহলে ম্যানুয়াল লেবার দিয়ে সবগুলি সেখানে ওই স্কেভেটার দিয়ে কাটতে হবে না, সেখানে ম্যানুয়াল লেবার দিয়েও মাটি কাটা যাবে। আর আপনারা প্রত্যেক এলাকায় সজাগ থাকবেন, খাল যাতে মানসম্মতভাবে কাটা হয়। আপনারা সেখানে রিপোর্ট করবেন আমাদের কাছে, ওই নির্বাহী কর্মকর্তার কাছে, যিনি সভাপতি, যিনি এই কমিটির সেক্রেটারি, ওই কৃষি কর্মকর্তা। আপনাদের প্রত্যেকটা ইউনিয়নে সহকারী কৃষি অফিসার আছে, তাদের কাছে জানাবেন যে খাল কাটা ঠিক মতো হচ্ছে না, যে মাপে সেখানে কতটুকু তার গভীরতা, কতটুকু তার প্রস্থ, সেটা আপনারা জেনে নেবেন, জানাতে হবে। ওয়াবদাকে আমরা বলবো এটা কৃষকদেরকে জানাতে হবে। ওই এলজিডি যারা খাল কাটবেন তারা আগে থেকে বলতে হবে, ওখানে নাম প্লেট দিয়ে টানিয়ে দিতে হবে যেখানে খাল কাটা হবে এত ফিট গভীর, এত ফিট প্রস্থ। আর অবিলম্বে আমরা বলবো ওয়াবদা কর্তৃপক্ষকে, ওই যে অকেজ যে পাম্প, যে 20 বছরের পাম্প আজকে 47 বছর ধরে চলছে, যার ফলে সেখানে কৃষি এলাকা আজকে এই যে এটা অনেকটা ওই ইসরায়েলের আঘাতে লেবানন যেরকম আপনার ফিলিস্তিন যেমন গাজায় পরিণত হয়েছে, গাজাকে যেমন ধ্বংস করা হয়েছে, আজকে আমাদের ইরিগেশন প্রজেক্ট, এই ওয়াবদা, এই প্রশাসন সরকার আজকে গাজায় পরিণত করেছে। আজকে আমাদেরকে কৃষকদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, আরো নিজেদের শক্তি সঞ্চয় করে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে হবে। আমি আমার বক্তব্য 40 বছরের ভিতরে কোনো সংস্কার হয় নাই, না হওয়ার কারণে আমরা কৃষকেরা জলাবদ্ধতা এবং বিভিন্ন পর্যায়ে আমরা জর্জরিত। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি ছিল, আমাদের কমিটির পক্ষ থেকে দাবি ছিল কৃষকেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কিন্তু সরকার এতে কোনো কর্ণপাত করে নাই। এবং কৃষকের যে দাবি বীজ, সার, ন্যায্য মূল্য এগুলি দেওয়ার কিছুই আমরা পাই নাই। প্রকৃত কৃষক যারা, এরা কোনো কিছুই পায় নাই।